বন্ধুরা, আজকে আমরা একটি সুন্দর নদী ও নৌকা নিয়ে দৃশ্য আঁকব। আর এই জন্য আমরা প্রথমে একটি ঘর এঁকে নিলাম। আমরা পাশে আরেকটি ঘর আঁকব। ঘরের নিচের দেওয়ালের জন্য আমরা একটি লাইন ব্যবহার করলাম। এখন ঘরের দরজা ড্রয়িং করলাম, অন্য ঘরের জানলাটিও ড্রয়িং করলাম, ঘরের দরজাটিও ড্রয়িং করলাম। একে একে আমরা ঘরের দরজা এবং জানলা সবগুলো ড্রয়িং শেষ করলাম। এখন আমরা ঘরের নিচে ডবল লাইন দিয়ে ঘরের বেসমেন্টে ড্রয়িং করলাম। আমরা এখন পাশে একটি খড় আঁকবো। ঘরের সামনে একটি গাছ আঁকবো। গাছের উপরে পাতাগুলো এঁকে নিলাম। এখন আমরা নদীর সাইড ড্রয়িং করব। এটিকে ডবল লাইন দিয়ে নদীর গভীরতাকে বুঝিয়ে দিব। এখন আমরা একটি নৌকা ড্রয়িং করব। নৌকার নিচের অংশটাকে একটু কালো করে দিব। পানির ভেতরে একটু শ্যাডো দিব। নৌকাতে বসে আছে একজন মাঝি, মাঝিটিকেও ড্রয়িং করে নিব। এখন আমরা নৌকার উপরে পালটিকেও ড্রয়িং করব। এটি কাপড় দিয়ে তৈরি হয়। আমরা এর ভিতরে মাঝির শ্যাডোটিকে পানির ভিতরে দিলাম। এখন পালটি ড্রয়িং করব। এখন আমরা দূরের গ্রামটিকে ড্রয়িং করে নিব। সঙ্গে সঙ্গে নদীর আরেক সাইডে ড্রয়িং শেষ করে নিব। আমরা ছোট ছোট করে দূরের গ্রামে বা দূরের দুইটা গাছ এঁকে নিব। এখন আমরা দূরের গ্রামগুলোকে ছোট ছোট গাছ একটু জিগজ্যাগ বা বাঁকা বাঁকা করে এঁকে নিব। আমরা ঘরের চালে দুই একটা খড় এঁকে নিব। এখন আমরা ঘরের সামনে যে রাস্তাটি, সেই লাইনটিকে দিয়ে রাস্তাটিকে সুন্দর করে এঁকে নিব। আমরা সামনের মাঠে কিছু ঘাস বা ফসল এঁকে নিব। নদীর অন্য সাইডে ডবল লাইন দিয়ে নদীর গভীরতাকে এঁকে নিব। এখন আমরা নদীর ভিতরে পালের শ্যাডো ড্রয়িং করে নেব। ঘরের দরজাটা
নদীর ভিতরে ঘরের শ্যাডোটি ড্রয়িং করে নিব এবং দূরের গাছের শ্যাডোটি ড্রয়িং করে নিব। আমরা এখন ঘরের দরজা এবং জানলা শ্যাডোটিকে নদীর ভিতর ড্রয়িং করে নিব। বন্ধুরা, ড্রয়িংটা যদি ভালো লাগে তাহলে সাথেই থাকবেন। ধন্যবাদ।